সকলকে নমস্কার জানাই। আবারও এলাম আমি ভিডিওতে বিশেষ কারণে। প্রথমে আমার মিউজিশিয়ান ভাইদের, যারা মিউজিশিয়ান ভাই রয়েছেন, প্রত্যেককে আমার পক্ষ থেকে অনেক প্রীতি, শুভেচ্ছা আর ভালোবাসা জানাচ্ছি। আজকে ভিডিওতে আসার কারণ হলো, আমার এক ভাই, মিউজিশিয়ান ভাই, বাংলাদেশ থেকে, সম্ভবত নাম রানা বড়ুয়া। বাংলাদেশ থেকে উনি বলেছেন যে, দাদা আমি জুনুডিয়া এডিটার আমি কম্পিউটারে ডাউনলোড করতে পারছি না, আমাকে যে কোনো প্রকার আমাকে সাহায্য করতে। তা যাই হোক, উনি হয়ে গেল 4-5 দিন বলেছেন, কিন্তু আমি এতই ব্যস্ত থাকি যে সময় হয়ে ওঠে না। কারণ আমি আলাদা একটা কাজ করি, এবং বর্তমান আমাদের ইলেকশন ডিউটি চলছে, এবং সেই কাজের মধ্যে ব্যাপকভাবে ব্যস্ত থাকার কারণে ভিডিও করা হয়ে ওঠেনি। সময় খুব কম, কিন্তু আজকে আমি সময় পেয়েছি। তা এই ফাঁকে কিভাবে জুনুডিয়া এডিটার ডাউনলোড করে আমাদের কিবোর্ডের সঙ্গে কানেক্ট করতে হয় সেটাই আমি দেখাবো। এবং সেই জুনুডিয়া এডিটার মাধ্যমে কীভাবে টোন একটা কিবোর্ড থেকে একটা কিবোর্ডে ট্রান্সফার করা যায়, বা ভ্যারাইটিস ব্যাকআপ থেকে একটা ব্যাকআপে ভালো ভালো টোনগুলোকে এক জায়গায় নিয়ে আসা যায়, সেই জুনুডিয়া ব্যাকআপের মাধ্যমেই এটা হয় রোল্যান্ডের কিবোর্ডগুলো। তা সেটা আমি আগে একবার দেখিয়েছি কীভাবে ব্যাকআপ মিক্স করা হয়। আজকে শুধু জুনুডিয়া এডিটার কীভাবে ডাউনলোড করতে হয় এবং কিবোর্ডের সঙ্গে কীভাবে কানেক্ট করতে হয় সেটা আমি দেখাচ্ছি। জুনুডিয়া এডিটার ডাউনলোড করতে গেলে প্রথমে যেটা দরকার হচ্ছে একটা কম্পিউটার বা ল্যাপটপ। সেটা যে উইন্ডোজ 7ও হতে পারে, 10ও হতে পারে, যাই হোক যার কাছে যেমন আছে নর্মাল। আর কিবোর্ড তো থাকতেই হবে, তার সঙ্গে যেটা লাগবে মিডি ইউএসবি, অর্থাৎ এই ধরনের, আগে দেখিয়ে নিই পরে সমস্যা হবে। এই যে মিডি, যেটা কিবোর্ডে লাগাতে হয়, এই লাগালে আর খোলা খুব শক্ত আর কি, টাইট। এটা প্রথমে এটা আমি লাগিয়ে নিলাম। আর একদিকটা থাকে কম্পিউটারের দিকে, কম্পিউটার ইউএসবির সঙ্গে কানেক্ট করতে হবে, কিন্তু আমার কম্পিউটারের সিপিইউর ইউএসবি খারাপ, তাই ইউএসবি হাব এই ধরনের একটা কিনেছি, এখানে আমি লাগিয়ে নিলাম। এবার আমরা কিভাবে ডাউনলোড করব সেটা আমরা দেখব, খুব সহজে কিভাবে ডাউনলোড করা যায়। প্রথমে আমরা কি করব, কম্পিউটারের গুগলটা খুলব। গুগল খুলে জুনুডিয়া এডিটার, এই যে প্রথমেই আছে দেখুন, জুনুডিয়ায় আপডেটস অ্যান্ড ড্রাইভার, এইটা ডাউনলোড করব। জুনুডিয়া এডিটার, এখানে বিভিন্ন ধরনের জুনুডিয়া এডিটার রয়েছে। তো যাই হোক, আমি একটা চুজ করে নেব উইন্ডোজ 7-এর জন্য। উইন্ডোজ 7 যেহেতু আমার কম্পিউটার, আমি একটা চুজ করে নিলাম, ঠিক আছে, হয়ে গেল। এইখানে খুব সহজ, এইখানে দেখতে হবে, এখানে লেখা আছে দেখুন, আই এগ্রি অ্যান্ড উইশ টু প্রসিড উইথ ডাউনলোড। তাহলে এখানে এগ্রি করতে হবে, আমি ক্লিক করে নিলাম, গিয়ে এখানে নিচে ডাউনলোড ফাইল, ডাউনলোড দিয়ে দিলাম। এবার ডাউনলোড হবে, এই যে ডাউনলোড হচ্ছে, কিন্তু এই ডাউনলোডটা জিপ ফাইল হচ্ছে। আপনাদের বা আমাদের সবারই মনে রাখতে হবে, জিপ ফাইল ব্যবহার করা নয়, এটাকে রড করতে হবে, রড ফাইলে ট্রান্সফার করতে হবে। যাই হোক, এটা ডাউনলোড হয়ে যায়। এবার এটা ডাউনলোড হতে হতে আমরা
একটা এই জিপ ফাইলটাকে রার ফাইল করার জন্য আর একটা অ্যাপস আমরা ডাউনলোড করে নিই। উইনরর বলে একটা গুগলে একটা অ্যাপস রয়েছে, ঠিক আছে? এইটাকে আমরা ডাউনলোড করব, কারণ এইটা দিয়েই আমরা জিপ ফাইলটাকে রড ফাইল করব। অন্য আরও রয়েছে, তা আমার মনে হয়েছে যে উইনরডটা আমার কাছে বেস্ট। তাই এই কনভার্ট করার জন্য, জিপ ফাইল থেকে রড ফাইলে কনভার্ট করার জন্য এই অ্যাপসটা আমাদের ডাউনলোড করতে হবে। সেটাও গুগল থেকেই, দেখুন গুগল থেকে ডাউনলোড করছি। হ্যাঁ, এবার এটাকে কম্পিউটারে ইনস্টল করে নিতে হবে। কম্পিউটারে ইনস্টল করে নিলে তারপর আমরা জুনুডিয়ায় যেটা ডাউনলোড অলরেডি হয়ে গেছে আমাদের কম্পিউটারে, সেইটাকে আমরা অ্যাবস্ট্র্যাক্ট করব, তবেই আমরা এটাকে ব্যবহারযোগ্য করে তুলতে পারবো। এখানে অ্যাপসটা ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হোক, তারপর এটাকে আমরা ইনস্টল করব। ইনস্টল করার পরেই আমরা আমাদের এইটাকে অ্যাবস্ট্র্যাক্ট করব। খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে, কিন্তু এটা না করলে আমরা ওই অ্যাপসটা ব্যবহার করতে পারবো না। এবার উইন্ডোজটাকে আমরা কম্পিউটারে ইনস্টল করে নিই। করে নেওয়ার পরে আমরা আমাদের জুনিয়র এডিটরটাকে অ্যাবস্ট্র্যাক্ট করব। এবার উইন্ডোজটাকে রাইট ক্লিক করে ওপেন করব, ঠিক আছে? রাইট ক্লিক করে এটাকে ওপেন করব। ওপেন করার পর আমরা জুনিয়র এডিটর যেখানে লেখা আছে ওইটাকে আমরা রাইট ক্লিক করে আমরা কি করব, অ্যাবস্ট্র্যাক্ট করব। 3 নম্বর অ্যাবস্ট্র্যাক্ট লেখা আছে, অ্যাবস্ট্র্যাক্ট করব। হ্যাঁ, তারপর আমরা কোথায় রাখবো, এটাকে ডেস্কটপে রাখবো। উপরে একদম ডেস্কটপ আছে, ওইখানটায় ক্লিক করব। নিচে ওকে আছে, ওকেতে আমরা এটা ক্লিক করে দেবো। এবার ডেস্কটপে দেখবেন একটা নতুন ফাইল তৈরি হবে, সেই ফাইলটাকে ওপেন করব। সেটা জুনিয়র এডিটর বলে আসবে। এবার সেটাকে ইনস্টল করে নিতে হবে। এই যে ইনস্টল করা হচ্ছে, ইনস্টল অপেক্ষা করতে হবে। ইয়েস করে দেবেন, নেক্সট করে যাবেন, নেক্সট, ব্যাস। এবার যতক্ষণ না হচ্ছে অপেক্ষা করতে হবে। ফিনিশ। আমাদের জুনিয়র এডিটর ইনস্টল হয়ে গেছে। জুনিয়র এডিটর খোলার পরে আমাদের প্রথমে কিবোর্ডটাকে সেট আপ করে নিতে হবে। এই যেখানে সেট আপ অপশন রয়েছে, সেট আপ মিডি ডিভাইস, যে মিডি ডিভাইসটা আমরা লাগিয়েছি সেটা। আর এখানে আমি যেহেতু করে রেখেছিলাম XPS 10, যেহেতু XPS 10 এই যে কিবোর্ডটা XPS 10 লাগানো আছে, তাই XPS 10 ইনপুট আউটপুট XPS 10 থ্রু XPS 10, আর এখানেও তাই XPS 10। যদি আমরা কোনো কিবোর্ড লাগাবো তাহলে এইখানটায় অন্য কোনো কিবোর্ডও আমরা লাগাতে, মানে সেট আপ আমাদের করে ফেলতে হবে, ঠিক আছে?
ঠিক আছে, গিয়ে সেটাকে কী করতে হবে, এবার আমরা যে কিবোর্ডটা লাগিয়েছি সেটাকে কি করতে হবে, কিবোর্ডটা লাগিয়ে সেটাকে রিড করতে হবে, এইখানে রিড করতে হবে। ধরুন এই কিবোর্ডটা আমি কানেক্ট করেছি, কি আছে, প্রথমে নর্মাল যেটা আছে আমি একটা টোন নিলাম, ধরুন ব্যাং 3-তে একটা কি নিলাম, বাঁশুরি নিয়েছি। এই বাঁশুরিটা আমাকে এখানে দেখাতে হবে, এখানে বেস পিয়ানো শুরুতেই ছিল এমনি নর্মালি, তাই এটাকে রিড করতে হবে। রিড করতে গেলে প্রথমে এইখানে রিড আছে, এই রিডটাকে এরকম রিড করতে হবে, অর্থাৎ নিচে যে কিবোর্ডের ডেটাগুলো টোটালি এই সফটওয়্যারে আমরা নিয়ে নিচ্ছি, যতগুলো টোন আছে এই আছে সব। দেখুন বাঁশুরি অলরেডি চলে এসছে, ঠিক আছে। এইভাবে আমরা কম্পিউটারের সঙ্গে জুনোডিয়া এডিটার আমরা করতে পারি, কানেক্ট করতে পারি। আশা করি বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন অবশ্যই আমাকে আবারও বলবেন, আমি চেষ্টা করব বোঝাবার। তবে আমি 2-4টে যেটা কথা বলছি সেটা হলো কি, জুনোডিয়া এডিটার সরাসরি ব্যবহার করা যায় না। অনেকেই হয়তো ডাইরেক্ট ডাউনলোড করছেন, ডাউনলোড করে কিবোর্ডের সঙ্গে কানেক্ট করার চেষ্টা করছেন, সেটা কিন্তু হবে না। একটা জিপ ফাইল ডাউনলোড করতে হবে। জিপ ফাইল ডাউনলোড করে, ডাউনলোডের প্রসেসটা আমি বলে দিয়েছি, হ্যাঁ। ডাউনলোড করে সেটাকে রর ফাইল করতে হবে। রর ফাইল করার জন্য আলাদা একটা সফটওয়্যার ডাউনলোড করে নেবেন কম্পিউটারে। আমি উইনরর দিয়ে করেছি, ঠিক আছে। তো উইনরর ডাউনলোড করে নেবেন, ইনস্টল করে নেবেন। তারপর যে জিপ ফাইলটা ওপেন করবেন, গিয়ে রাইট ক্লিক করে অ্যাবস্ট্রাক্ট করে নেবেন, দেখবেন। তারপর নিচে সার্চ করবেন, সার্চে যেখানে এই যে সার্চ করবেন, সার্চে অটোমেটিক এইখানটায় আপনার লেখা দেখাবে জুনোডিয়াই এডিটার। এটা ওপেন করবেন, ওপেন করার পরে এরকম একটা বেরোবে। আর একবার দেখিয়ে দিচ্ছি আমি, ধরুন এটাকে বন্ধ করে দিচ্ছি, হ্যাঁ, এটাকে বন্ধই করে দিচ্ছি, নো করে দিচ্ছি, এরকম বেরোবে। এটাকে ওপেন করবেন, ওপেন করার পরে এ হয়ে গেল, ঠিক আছে। গিয়ে প্রথমে সেট আপ করতে হবে। কী করে সেট আপ করতে হবে আমি বলে দিচ্ছি। হয়ে গেল, এইখানে রিড করে নেবেন, রিড, এই যে রিড করলে এরকম ডেটাগুলো অটোমেটিক জুনোডিয়া এডিটারে নিয়ে নেবে, ঠিক আছে। নেবার পরে আপনার টোন কিন্তু চলে এসছে কম্পিউটারে। ধরুন আর একটা টোন যদি আমি বলি, ধরুন চেঞ্জ করলাম, ধরুন একটা স্যাক্সোফোন নিলাম, ঠিক আছে। যখনই স্যাক্সোফোনটা এডিট করতে যাব, তাহলে এখানে বাঁশুরি হয়ে আছে, তাহলে আবার আমাদের রিড করে নিতে হবে। কীভাবে, এই যে রিড করে নিচ্ছি, এই যে রিড করে নিলাম, ঠিক আছে। রিড করলেই দেখবেন অটোমেটিক স্যাক্সোফোন চলে এলো। আশা করি আমি বোঝাতে পেরেছি। বিশেষ করে বাংলাদেশ থেকে যিনি আমাকে, যে দাদাভাই আমাকে রিকোয়েস্ট করেছিলেন, বোঝাতে পেরেছি। যদি না হয় আবার আমাকে জানাবেন কোন জায়গাটা কি সমস্যা হচ্ছে, এবং বাকি সকলদের কি বলছি, এই বিষয়ে কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই জানাবেন কীভাবে কি। আমি চেষ্টা করব সকলকে সহযোগিতা করার, যত কম সময়ের মধ্যে থেকেও আমি আপনাদের জন্য আমি সবসময় চেষ্টা করব। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, ভালো মিউজিক বাজাবেন, সুন্দর মিউজিক বাজাবেন, এটাই সকলকে আনন্দ দেবেন, এই কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন, তাহলে কি আমি আরও মোটিভেট হতে পারবো কি আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য আনার জন্য। আর বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।